তোমাদের যে জ্ঞানচক্ষু গল্পটা রয়েছে সেখান থেকে আমি তোমাদের মোস্ট কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিলাম, যেগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে রেডি করবে। এবার আমি এই কোয়েশ্চেনগুলো এক এক করে বলছি, তোমরা একটু দেখে নিও। 1 নাম্বার, জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 2 নাম্বার, জ্ঞানচক্ষু গল্পে অনুসারে তপনের চরিত্র বিশ্লেষণ করো। 3 নাম্বার, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল, তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে। 4 নাম্বার, বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা। চায়ের টেবিলে ওঠা কথাটি সম্পর্কে বাড়ির মানুষদের প্রতিক্রিয়া কী ছিল। নতুন মেশোর বা এই ঘটনার বক্তব্য কী ছিল। 5 নাম্বার, রত্নের মূল্য জহুরির কাছে। কোন ঘটনা প্রসঙ্গে কার মধ্যে এই প্রবাদ বাক্যটি জেগে উঠেছে। এক্ষেত্রে রত্ন কোনটি এবং জহুরি বা কে। বক্তার কেন মনে হয়েছিল জহুরি রত্নটিকে চিনে নিতে পারবে। 6 নাম্বার, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল, তার এমন মনে হওয়ার কারণ কি। 7 নাম্বার, তপন আর পড়তে পারে না। তপনের এমন অবস্থার বর্ণনা দাও। 8 নাম্বার, এমন অলৌকিক ঘটনাও ঘটে কার মধ্যে, কেন এমন ভাবনার উদয় হয়েছিল। 9 নাম্বার, যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হওয়ার কথা ছিল কেন, আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি। 10 নাম্বার, এই বিষয়ে সন্দেহ ছিল না তপনের। কোন বিষয়ে কিরূপ সন্দেহ ছিল না তপনের। যদি তোমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে।